يظلم من شر في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত হওয়ার মতো সুযোগ তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, আগমন করেছেন কেন্দ্রীয় সভাপতি জনাব আতিকুর রহমান সাহেব, এভাবে বিভিন্ন স্তরের নেতৃত্ব ব্যক্তিবর্গ, নেত্রকোনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ارشاد করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা টেনশন আর পেরেশানি করো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। পবিত্র কালামের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে ওয়াদা করছেন, তোমরা যদি খাঁটি ঈমানদার এবং আমলে সালেহ কর্মওয়ালা হতে পারো তাহলে আমি তোমাদেরকে জমিনের শাসনভার ক্ষমতা দান করব, আমি তোমাদেরকে খেলাফত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এই জমিনের খলিফা হিসেবে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা ارشاد করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা। হে মুহাম্মদ, আপনি স্মরণ করুন, আমি এমন একটি জাতিকে সৃষ্টি করব, এমন কিছু মানুষকে সৃষ্টি করব যারা জমিনের খলিফা হবে, আমার প্রতিনিধিত্ব করবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ভুলে গেলে চলবে না আমাদের সৃষ্টির উদ্দেশ্য। এজন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী-রাসূলদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, তাওহীদ একত্ববাদকে কায়েম করার জন্য। আজকে এই যুব সমাবেশের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদেরকে শপথ করতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে, ইনশাআল্লাহ বর্তমান পরিচালিত জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধন করে আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পবিত্র কালামে আল্লাহ তাআলা ارشاد করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরো এবং তোমরা এক হয়ে চলো। ওয়া লা তাফাররাকু, ভিন্ন মত পোষণ করো না, তোমরা বিচ্ছিন্ন হও না, বিক্ষিপ্ত হও না। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে কসম করে বলেছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপরে অটল অবিচল থাকবে। আর সত্যের উপরে অটল অবিচল থাকতে গিয়ে যে জুলুম মামলা হামলা শিকার হবে, যে যত দুঃখ কষ্ট মুসিবত আসবে, ওইগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, এমন চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হবে না, বরং তারাই সফল কাম হবে। এই জন্য পবিত্র কালামে আল্লাহ তাআলা ارشاد করেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা সর্বদাই সত্যের উপরে থাকবে, তারা সত্যের আদেশ করবে, অসত্যের নিষেধ করবে। এটাই হলো উম্মতে মুহাম্মাদের সর্বোত্তম দায়িত্ব। সবচেয়ে গুরু দায়িত্ব হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। সবচেয়ে বড় কল্যাণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই সৎ কাজের আদেশ আমরা তখনই করতে পারবো যখন আমরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করব। ভুলে গেলে চলবে না, আমাদের বাংলাদেশকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। এই 92% মুসলিম রাষ্ট্রে এখনো পর্যন্ত যে দেশের মানুষের প্রতিটি মানুষের অন্তরে, প্রতিটি মানুষের হৃদয়ে ইসলামের চিন্তা চেতনা আস্থা বিশ্বাস ধারণ করেন,
নয়, সেদিন আর বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, পীর সাহেব দরবারের নেতৃত্বে ইনশাআল্লাহ একটি বিশাল জাগরণ হবে, একটি ইসলামী সশস্ত্র বিপ্লব হবে। এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলাম ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কাফেলা অন্তর্ভুক্ত করেন, সেজন্য সকলেই দোয়া করি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, বাইরে যারা আছেন